জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 510তম পর্ব পাঠ করছি। 12 দিন যাবৎ এই অধ্যায় পাঠ চলছে। পৃষ্ঠা সংখ্যা 333-এর কিছু অংশ থেকে 334-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিন আমরা দেখেছি ঠাকুর পুথিকার এখানে মায়ার কথা লিখেছেন, যে মায়া বদ্ধজীবকে আরো কি করে নষ্ট করে দিতে পারে এবং মুক্ত জীবকে কি করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে, মুক্তির দিকে অগ্রসর করে দিতে পারে। তার জন্য উদাহরণস্বরূপ বিড়ালের কথা বলা হয়েছে এখানে। তারপরে দেখা যাচ্ছে যে ঠাকুরের এক একটি ভক্ত বা অন্তরঙ্গ পার্ষদ যারা, তারা এক একটি উজ্জ্বল দীপ্তিমান সূর্যের মতো, তারা সেই রকম ভাবে দীপ্তি ছড়াচ্ছে, কিরণ ছড়াচ্ছে, চারিদিকে উজ্জ্বল আলো করে দিচ্ছে। তারপরে পুথিকার বলেছেন যে টোলের পণ্ডিত যদি নৈয়ায়িক হন, তাহলে সেই টোল থেকে যত ছাত্রছাত্রী বেরিয়ে আসবে তারা সবাই ন্যায় শাস্ত্রবিদ হবে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে এমন নয়। ঠাকুরের টোলে যারা পাঠশালায় এসেছেন তারা সবাই এক একজন যে যে মতের, যে যে পথের, তাদের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট মত পথের ব্যবস্থা করা আছে। অজস্র সেতু নির্মাণ করে দিয়েছেন এখানে ঠাকুর। প্রত্যেক জীব তাদের নির্দিষ্ট মুক্তির পথে সেই সেতু দিয়ে অগ্রসর হতে পারবে। এবং তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট রাস্তা হচ্ছে ত্যাগী সন্ন্যাসীরা যে পথ করেছেন সেইটাই। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করব। প্রভু ভক্ত যে সকলে সংসারেরই বেশে, প্রভুর প্রসাদে তারা নুন নন কিসে, তবে কিনা সংসারেতে আছে কাঁদা ঘাটা, কামিনী ও কাঞ্চনের আসক্তির লেঠা, ঘাটিয়া কর্দম পরে ধৌত করা বিধি, মঙ্গল কর্দম গায়ে নাহি লাগে যদি, ত্যাগ বিনা জ্ঞান ভক্তি হইবার নয়, তাই ত্যাগীর পথে প্রাধান্য নিশ্চয়। এই যে মুক্তির পথ ঠাকুর যে ছাঁচ তৈরি করে দিয়ে গেছেন, সেটি সর্বোৎকৃষ্ট আছে সংসার ত্যাগী সন্ন্যাসীরা যারা, তাদের মধ্যে দিয়ে। এই ত্যাগ বিনা কিছুই হয় না, মুক্তির পথ পাওয়া যায় না। সেই জন্য এই ত্যাগীরা যারা যারা সর্বস্ব ত্যাগ করে এসেছেন, তাদেরকে এখানে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রভু অবতারে তার উদ্দেশ্য কেবল, যাহাতে জগতে হয় সবার মঙ্গল। শ্রীকর কমলে গড়া যত ভক্ত তাঁর, তাদের দৃষ্টান্তে হবে জীবেরও উদ্ধার। পরে পরে পরিচয় পাবে তুমি মন, আরম্ভ কেবল এই ভক্ত সংযোটন। কোন ভক্ত ছিল কোথা কিবা অবস্থায়, গৃহে কি সন্ন্যাসী ত্যাগী প্রভুর ইচ্ছায়। প্রভুদেব কোন পথে লয়ে যান কারে, অবধান করো মন ভক্তি সহকারে। প্রভুর এই অবতারের উদ্দেশ্য হল সর্বতোভাবে জীবের কল্যাণ, জীবের মঙ্গল। তাঁর হাতে গড়া যে সকল ভক্ত, তাদের জীবনই হবে এই জীবোদ্ধারের পথ। পরে পরে মন তুমি সব পরিচয় পাবে। এখন এখানে কোন কোন ভক্ত কেন ঠাকুরের সঙ্গে এসে মিলছেন, কোন ভক্ত কোথায় কি অবস্থায় ছিল, গৃহী ছিল না, সংসারী ছিল, ত্যাগী ছিল না, ভোগী ছিল, কিরকম ছিল, তাকে ঠাকুর তার সুন্দর স্পর্শে কোথা থেকে কোথায় তুলে এনে কি করে দিয়েছেন, সেগুলির পরিচয় আমরা এই লীলা সহকারে এই পুঁথি পাঠ পড়লে পরে সেখান থেকে পাওয়া যেতে পারে। তাই পুথিকার বলছেন, প্রভুদেব কোন পথে লয়ে যান কারে, অবধান করো মন ভক্তি সহকারে। নরশ্রেষ্ঠ শ্রী নরেন্দ্র নিজের প্রভুর, বিবেকী বিরাগী ত্যাগী সন্ন্যাসী ঠাকুর। তিনি নরেন্দ্রনাথ সবার থেকে শ্রেষ্ঠ, তিনি বিবেকী বিরাগী ত্যাগী, তার তুলনা এখানে কোনো কিছুতে হয় না। প্রভুর নিকটে বারবার হয় আশা, প্রভুর উপর ক্রমে পরে ভালোবাসা, আনাগোনা প্রেমে নহে অপর কারণে,
ধর্ম শিক্ষা কিংবা কোনো উদ্দেশ্য সাধনে ঈশ্বরীয় কথা যদি কন ভগবান, নরেন্দ্র তাহাতে বড় নাহি দেন কান। একদিন প্রভুদেব করিলা জিজ্ঞাসা, না শুনিবে তত্ত্ব যদি কিবা হেতু আসা। উত্তর করিলা তারে প্রেমিক সন্ন্যাসী, ভালোবাসি সেই হেতু দেখিবারে আসি। যেমন পশিল কানে প্রেম মাখা বাণী, প্রেমেতে প্রফুল্ল মুখ শরদিন দুজিনী। বেরিয়া শ্রীকরদয় করি আলিঙ্গন, মহাভাবে প্রভুদেব হইলা মগন। যেবা করিয়াছে সেই ছবি দর্শন, বুঝিয়াছে দুইজনে নৈকট্য কেমন। সাকার সম্বন্ধে প্রভু কন নিরবধি, নরেন্দ্র তাহাতে হন ততই বিরোধী। অখণ্ড সচ্চিদানন্দ অখিল ঈশ্বর, অতি তুচ্ছ পঞ্চভূত খাঁচারও ভিতর। কখনো সম্ভব নয়, হইতে না পারে, মানুষ ঈশ্বর জ্ঞান বলহীন করে। কিঞ্চিত শকতি যদি কেহ দেখে কার, সামান্য বুদ্ধিতে তাঁরে কহে অবতার। কৃষ্ণ রাম গৌরাঙ্গ আদি ভগবান নন, তর্কেতে করেন নিজ পক্ষ সমর্থন। দুগ্ধপোষ্য শিশু সঙ্গে পিতা যে প্রকারে, হইয়া শিশু মল্ল যুদ্ধ করে। পরাজিত পরাভূত পতিত ধরায়, রঙ্গ হেতু হন পিতা আপন ইচ্ছায়। ঈশ্বর প্রসঙ্গে তেন হয় দুইজনে, হারিয়া আনন্দ বড় শ্রীপ্রভুর মনে। নরেন এখন ঠাকুরের কাছে ঠাকুরের ভালোবাসার বাঁধনে বাধা পড়েছেন, তাই বারবার আসেন। ঠাকুর একদিন জিজ্ঞাসা করছেন যে নরেন তো ঈশ্বর মানেন না, ভগবান মানেন না, সমস্ত কিছুতেই তর্ক করেন, তাহলে কেন আসেন? তত্ত্বকথা, ঠাকুরের তত্ত্বকথা যখন বলেন তখন তিনি শোনেন না। যদি নাই শোনো তাহলে তুমি আসো কেন? নরেন তখন উত্তর দিলেন, তোমাকে ভালোবাসি তাই দেখতে আসি। এই কথা কান দিয়ে শোনা মাত্রই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেই সমাধি যখন ভাঙল, দুই হাত বাড়িয়ে ঠাকুর নরেন্দ্রকে জড়িয়ে ধরছেন। সে ছবি যে দেখেছে সে বুঝেছে এই দুজনের মধ্যে কি নিকট সম্পর্ক। নরেন সবকিছুতেই তর্ক করেন। কৃষ্ণ রাম গৌরাঙ্গ বুদ্ধ এরা ভগবান ছিলেন না, এরা ভালো মনের মানুষ ছিলেন, এইটাই বলেন, তর্ক করে এটাই করতে চান। বাবা যেমন শিশুর কাছে পরাজিত হয়ে যায়, শিশুর সঙ্গে শিশুর থেকেও শিশু হয়ে খেলা করে, ঠাকুরও তেমন নরেন্দ্রের সঙ্গে এই রকম ভাবে তর্ক করার সময় হেরে গিয়ে আনন্দ লাভ করেন। জয় ঠাকুর, নমস্কার।